একটু সুন্দর জায়গা দেখলেই সেই জায়গার নামের আগে মিনি লাগিয়ে দিয়ে আমরা নতুন নতুন জায়গা আবিষ্কার করতেছি দিন দিন। ঠিক সেরকম একটি জায়গায় আমরা আজকে এসেছি। এই জায়গাটার রিয়েল নাম হচ্ছে উজগ্রাম রোড, যেটাকে নতুন নাম দিয়েছে মিনি ঘুঘুডাঙ্গা হিসেবে। এ রাস্তায় আসলে প্রাকৃতিক পরিবেশ দেখলে যে কারো মন ভরে যাবে। তো এ রাস্তায় কীভাবে আসবেন, কখন আসলে সবচেয়ে বেস্ট ভিউ পাবেন, সেসব জানতে পারবেন আজকের ভিডিওতে। শুরুতেই আমরা যাত্রা শুরু করি মোকামতলা থেকে, যেহেতু মোকামতলাতেই আমাদের বাসা। আমরা মেইনলি দুইটা বাইক নিয়ে যাত্রা শুরু করি কাজিন সার্কেলদের নিয়ে। আর আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কাগইল বাজার পার হয়ে উজগ্রাম রোড নামক একটি জায়গা। আমাদের এখান থেকে ডেস্টিনেশনটার দূরত্ব হচ্ছে প্রায় 8 কিলোমিটারের মতো হবে। এরপর হাইওয়ে হয়ে কিছুটা পথ যাওয়ার পর আমরা ঢুকে যাই কাগইল রোডে, যেটা ধরে একদম চলে যেতে হয় আমাদের গ্রামের ভিতর। আসার পথে অনেক সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য চোখে পড়বে, যেহেতু এটা একদম নিরেট গ্রামের ভেতরেই অবস্থিত। আর গ্রামের ভেতরের রাস্তাঘাট এবং আশেপাশের পরিবেশ কিন্তু অনেক সুন্দর, এবং আজকের ওয়েদারটাও ছিল যথেষ্ট ভালো। তো যাই হোক, এই সুন্দর ওয়েদারে আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই অবশেষে সেই সুন্দর রাস্তাটিতে। এটাই হচ্ছে সেই কাগইল টু উজগ্রাম রোড। এখানে আসলে যে জিনিসটা আপনার নজর কাড়বে সেটা হচ্ছে রাস্তার দুপাশে সারিবদ্ধ কিছু তালগাছ। আর এই তালগাছগুলোর কারণে এই রাস্তাটিকে বলা হচ্ছে মিনি ঘুঘুডাঙ্গা। আপনারা হয়তো বা নওগাঁর ঘুঘুডাঙ্গা সম্পর্কে অনেকেই জানেন। সেখানে একটা রাস্তা জুড়ে রাস্তার দুই পাশে অনেক অনেক তালগাছ দেখা যায়। আর এই রাস্তাটিতেও সেরকম কিছু তালগাছ রাস্তার দুই পাশ দিয়ে দেখা যাচ্ছে। ঠিক এজন্যই এই রাস্তাটিকেও নওগাঁর ঘুঘুডাঙ্গার সাথে তুলনা করে এই রাস্তাটিকে বলা হচ্ছে মিনি ঘুঘুডাঙ্গা। যদিও এখানে তালগাছের পরিমাণ খুব একটা বেশি নয়, খুবই অল্প পরিমাণ রাস্তা জুড়ে আসলে এখানে তালগাছগুলো দেখা যায়। তারপরও এই রাস্তাটির আশেপাশের যে পরিবেশ সব মিলিয়ে এখানে আসলে প্রকৃতির অত্যন্ত সুন্দর একটি রূপ দেখা যায়। এই যেমন এখানে আসলে আপনার চোখে পড়বে আশেপাশের বিস্তীর্ণ ফসলের মাঠ, চারিপাশে যতদূর চোখ যায় শুধু সবুজের মাঠ আর মাঠ চোখে পড়বে। আর তার ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে একটি রাস্তা, যার দুই পাশ ঘিরে কিছু সারিবদ্ধ তালগাছ। সব মিলিয়ে এ রাস্তাটির সৌন্দর্য সত্যি অসাধারণ। এই রুটটি দিয়ে তেমন একটা যানবাহন চলাফেরা করে না, তাই আমরা একদম রাস্তার মাঝখানে বাইকটা রেখে দেই কিছু ছবি ওঠানোর জন্য। এই তালগাছগুলো ব্যাকগ্রাউন্ডে রেখে ছবি অনেক সুন্দর আসে, এজন্যই আসলে এমনটা করা। তবে শুধু আমরাই না, আমরা বেশ কিছুক্ষণ এ রাস্তার আশেপাশে ঘোরাঘুরি করতেছিলাম এবং খেয়াল করলাম এখানে যতজন মানুষ আসতেছিল ম্যাক্সিমাম মানুষজনই আসলে ফোন বের করে ছবি উঠাচ্ছিল, কেউ বা ভিডিওগ্রাফি করতেছিল। মানে সবাই আসলে কিছু না কিছু করতেছিল ফোন বের করে। সব মিলিয়ে রাস্তার সৌন্দর্য সত্যিই অসাধারণ, যার কারণে মানুষ এখানে আসে, ছবি টবি উঠায় এবং সময় কাটায়। আমরা বেশ কিছুক্ষণ এই রাস্তার আশেপাশের সৌন্দর্য উপভোগ করলাম এবং কিছু ছবি উঠানো শেষে চলে গেলাম কিছু খাইতে। রাস্তাটা আসলে রিসেন্টলি ভাইরাল হয়েছে, তাই খেয়াল করলাম এখানে আসলে কিছু ফুচকা চটপটির দোকান বসেছে, যে দোকানগুলো আগে আমি কখনোই দেখেছিলাম না। আমি এর আগে বহুবার এই রাস্তায় এসেছিলাম, কিন্তু কখনোই আসলে এই দোকানগুলো দেখি নাই। তো যাই হোক, ব্যাপারটা ভালোই হয়েছে, যারা ঘুরতে আসবে তারা ঘোরাফেরার পাশাপাশি চাইলে কিছু খাইতেও পারবে। আমরা এখান থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম এবং খাওয়া দাওয়া শেষে রাস্তার আশেপাশে আমরা বেশ কিছুক্ষণ বসে প্রকৃতিটাকে ভালোভাবে উপভোগ করি। যারা আসলে প্রকৃতির খুব কাছাকাছি কিছুটা সময় কাটাতে চান তারা চাইলে এখানে আসতেই পারেন। তবে আপনি যদি খুব বেশি এক্সপেকটেশন করে ফেলেন তাহলে হয়তো আপনি ভুল করবেন, কারণ খুবই অল্প পরিমাণ জায়গা জুড়ে এরকম সারিবদ্ধভাবে তালগাছ এখানে দেখা যাবে। তো যাই হোক, এখানে আসলে আপনারা প্রকৃতির খুব কাছাকাছি থেকে কিছুটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন, যা আপনার মনকে অনেকটাই রিফ্রেশমেন্ট এনে দেবে। এনিওয়েজ, এই ছিল আমাদের আজকের এই মিনি ঘুঘুডাঙ্গায় ঘোরাঘুরির কিছু ইন্টারেস্টিং মোমেন্টস। আপনি যদি বগুড়াবাসী হয়ে থাকেন তাহলে এই জায়গায় ঘুরতে আসতেই পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাইক ক্যানভাসের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।